স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে। বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ব্যক্তিজীবন থেকে দেশ কোথাও মাথা নত না করার প্রত্যয়ে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে বাংলাদেশ। ভাষা শহীদদের রক্তে কেনা স্মৃতির মিনারে প্রভাত ফেরি করে আসা মানুষের শ্রদ্ধার ফুলে ভরে গেছে শহীদ বেদি। আত্মমর্যাদা সম্পন্ন মানবিক বাংলাদেশ গড়ার পাশাপাশি বাংলা ভাষার ডিজিটালাইজেশনের গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। ভাষার জন্য জীবনদান তাও আরও 6 যুগ আগে 52তে অনন্যই ত্যাগ করেছিলেন যে সূর্য সন্তানরা, তাদের স্মৃতিতে এই শহীদ মিনার। 21-এর প্রথম প্রহর থেকেই ঢাকার সব পথ আর মত যেন মিলেছিল প্রভাত ফেরিতে। যে যেভাবে পেরেছেন এসেছেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে। শিশু, কিশোর, যুবক কিংবা প্রবীণ এসেছেন সবাই। বলছিলেন 21শে ফেব্রুয়ারির শিক্ষা, ন্যায্যতা আর আত্মসম্মানবোধ। 7 দশক পরও সেই পথে কতটা হাঁটলাম ছিল সেই হিসেব নিকেশ। বাংলা ভাষা শুধুমাত্র ডিজিটালাইজড হবে না, এই ভাষার মাধ্যমে আমরা সারা বিশ্বে আমরা সংযোগ স্থাপন করব। সারা বিশ্ব বাঙালি জাতিকে, বাংলাদেশকে তার ভাষার মাধ্যমে অনন্য বৈশিষ্ট্য হিসেবে চিনতে পারছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যাশা আর প্রাপ্তিতেও আছে অমিল। তারপরও আশায় বুক বাঁধে মানুষ, কারণ 52-র পথ ধরে 69-এর গণ অভ্যুত্থান আর 71-এর মুক্তিযুদ্ধ সব অর্জনই এসেছে মানুষের হাত ধরে। তারা যদি এই সাহসটা না করতেন তাহলে আমরা আমাদের স্বাধীনতা পেতাম না। যত নিপীড়িত মানুষ জনগোষ্ঠী আছেন সকলেই কিন্তু তাদের মাতৃভাষা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। ভাষার জন্য বাঙালির ত্যাগের যে অনন্য নজির, তার স্বীকৃতি এখন বিশ্বজুড়ে। অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। All the people here, it really shows they care about, their country, their language. It's beautiful that people are willing to sacrifice for your language. How much you guys appreciate your culture and your heritage. It's a wonderful holiday. Important to keep that history. বাংলাদেশে মাতৃভাষাকে যে সম্মান বা মর্যাদাটা দেওয়া হয়, যেভাবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে উদযাপন করা হয়, সেটার প্রকাশ পশ্চিমবঙ্গে কিছুটা কম বলে আমার মনে হয়। ভাষা আন্দোলনের অনেক স্বপ্নই এখনো অধরা। উচ্চশিক্ষার গবেষণায় বাংলার ব্যবহার এখনো সন্তোষজনক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো আমরা বাংলা ভাষায় করছি, সেগুলো সব কিছুই আমরা ডিজিটাল প্রক্রিয়া বা আমাদের অটোমেশন প্রকৃত অর্থে বাংলা ভাষার মধ্যে দিয়েই হচ্ছে। ভাষার জন্য প্রাণ দিয়েছে বিশ্বে এরকম একটি দেশও খুঁজে পাওয়া যায় না। এই জন্য আসলে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদাও দিয়েছে বিশ্ব। আত্মমর্যাদা সম্পন্ন মানবিক জাতি করতে 21-এর চেতনার বাস্তবায়নের তাগিদ ছিল শহীদ মিনারে আসা অনেকের কণ্ঠেই। 21 ফেব্রুয়ারি ভাষার জন্য জীবনদানের যে অনন্য উদাহরণ তৈরি করেছিল এদেশের মানুষ, তা এখন সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আর সেই দিবসের শিক্ষা হলো মায়ের ভাষাকে রক্ষা করতে হবে, মায়ের ভাষাই হবে যোগাযোগের প্রধানতম মাধ্যম। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ভাষা সংরক্ষণে উদ্যোগী হোক সংশ্লিষ্ট দেশের সরকার, সেই প্রত্যাশা 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। একুশের প্রথম প্রহর মনে করিয়ে দেয় মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্বগাথা। সেই সাথে 1999 থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই 21 আজ শুধু শোক নয়, শক্তি। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার।
শ্রদ্ধা জানানো হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন দেশের কূটনীতিকরা। শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের পরিবারের পক্ষ থেকে। শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরে শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য জীবন দেবার নজির পৃথিবীর ইতিহাসে আর একটিও নেই। আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পর বাংলাদেশের ভাষা সৈনিকরা হয়েছেন পৃথিবীর প্রতিটি বর্ণমালার পাহারাদার। শুধুমাত্র দিবস ভিত্তিক কর্মসূচি নয়, একই সাথে উন্নত গবেষণা আর তার পাশাপাশি শুদ্ধ বাংলা ভাষা চর্চাই পারে বাংলাদেশের ভাষা সৈনিকদের জন্য প্রকৃত সম্মান বয়ে আনতে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যথাযথ মর্যাদায় কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন শহরেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। দিনব্যাপী পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে ছিল প্রভাত ফেরি সহ নানা কর্মসূচি। সকালে পার্ক সার্কাসের বাংলাদেশ লাইব্রেরির সামনে থেকে শুরু হয় শোক যাত্রা। উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়া ও দূতাবাস কর্মকর্তারা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন সেই পদযাত্রায়। পরে উপ হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দিনটি স্মরণ করা করছে বিভিন্ন সংস্থা এবং রাজ্য সরকার। যথাযথ মর্যাদায় নিউ ইয়র্কে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ব্রুকলিনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্দীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোমিনুল হক সুমন। এর পাশাপাশি সিরাজুল ইসলাম, ইদ্রিস আলম, লুৎফর করিম সহ প্রবাসী ব্যবসায়ী এবং কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। ওমানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সম্মাননা দেওয়া হয়। এর পাশাপাশি ভাষা আন্দোলনের উপর বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়। যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই আয়োজন করা হয়। বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি কার্যক্রম শুরু করেন। এই সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াসুর রহমান ও শ্রম সচিব মাহফুজুর রহমান। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী চলে 21-এর আলোকচিত্র প্রদর্শনী। যথাযোগ্য মর্যাদায় ইতালিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ইতালির পাদোভার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র মার্কো স্কিসেওয়েরো। সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রভাত ফেরিতে অংশ নেন প্রবাসীদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি, যুবদল সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন মেয়র মার্কো স্কিসেওয়েরো, সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান ফখরুল, সাধারণ সম্পাদক কামরুল মজুমদার সহ অনেকে। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের আইনি বৈধতা নিয়ে তৃতীয় দিনের মতো শুনানি হয়। এদিনে এই ইস্যুতে নিজেদের পক্ষের বিভিন্ন যুক্তি তর্ক তুলে ধরে যুক্তরাষ্ট্র। আদালতে মার্কিন প্রতিনিধি রিচার্ড ভিসেক জানান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবিলম্বে ইসরায়েলের সরে যাওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্ত দেওয়া উচিত নয়। এর আগে এই ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে সংযুক্ত আরব আমিরাত, কলম্বিয়া, হাঙ্গেরি, ফ্রান্স ও মিশর সহ মোট 10 দেশ। ফিলিস্তিনে অবিলম্বে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছে বেশিরভাগ দেশ। শুনানির দ্বিতীয় দিনে অংশ নেয় বাংলাদেশের সময় ফিলিস্তিনি ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ নানা দাবি তুলে ধরে ঢাকা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট IPL এর পর বিদেশি খেলোয়াড়দের সবচেয়ে বেশি আগ্রহ BPL নিয়ে, এমনটাই মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এর জন্য টুর্নামেন্টের সময় ও ফরম্যাট নিয়ে নতুন করে চিন্তা করতে বলেছেন আয়োজকদের। শেষ থেকে দারুণ কিছু ক্রিকেটার BPL-এ যোগ দেওয়ায় খেলায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে বলে মনে করেন তিনি। হুড়হুড় করেই বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কদর। প্রায় প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশই আয়োজন করছে T20 টুর্নামেন্ট। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এমন সময় মাঠে গড়ায় যখন অন্যান্য দেশগুলোতেও চলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যে কারণে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে হিমশিম খেতে হয় প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন বিপিএল আয়োজনের সময় পরিবর্তনের কথা। বলেছেন যাদের বোঝার তারা বুঝলে একটা ভালো টুর্নামেন্ট হবে, ভালো উইন্ডো পেলে বাংলাদেশে সবাই খেলতে আসবে। সবাই বুঝে, যাদের বোঝার তারা বুঝে না। তা আমার মনে হয় যে তারাও যদি একটু বুঝে তাহলে আমার মনে হয় যে এটাও অনেক ভালো একটা টুর্নামেন্ট হতে পারে এবং একটা ভালো উইন্ডো হলে বাংলাদেশি সবাই খেলতে আসবে। আইপিএল এর পর সবচেয়ে বেশি টাকা দেয় বিপিএল, যে কারণে কুমিল্লা কোচের কাছে মনে হয় বিপিএল খেলার ইচ্ছা সবারই থাকে। তিনি মনে করেন বিপিএল এর সময় ও ফরম্যাটে পরিবর্তন আনলে আরো দারুণভাবে টুর্নামেন্ট আয়োজন সম্ভব। এই ব্যাপারে পরিবর্তন দরকার। আমি ততটুকু বুঝি যে আইপিএল এর পরে কিন্তু আমরা সবচেয়ে ভালো পে করি প্লেয়ারদের, তো এখানে সবারই খেলার ইচ্ছা আছে। একটা টুর্নামেন্ট 45 দিন ধরে হচ্ছে, এটা আসলে ইচ্ছা করলে ছোট করা যায়। একটা টিম মোমেন্টাম পাইছে, সে 9 দিন পরে আবার একটা ম্যাচ খেলবে, কেউ 6 দিন পরে ম্যাচ খেলবে, তো এটা তো আসলে একটা টিমের সে আবার নতুন করে কিন্তু শুরু করতে হয়। সো এটা কিন্তু ইচ্ছা করলে সম্ভব। সম্প্রতি বেশ কিছু ম্যাচ খুব ভালো হয়েছে। এই সম্পর্কে তিনি বলেন, যখন বড় বড় প্লেয়ার আসে তখন অটোমেটিক টুর্নামেন্টের হাইপ বেড়ে যায়। এই কারণেই অনেক ভালো ম্যাচ হচ্ছে বলে মত দেন তিনি। আমার মনে হয় যে এখানে অনেক প্লেয়ার আসছে, এতদিন তো অনেকগুলো টুর্নামেন্ট ছিল, তখন হয়তো প্লেয়ার ওইভাবে ছিল না। এখন প্লেয়াররা আসতেছে বলে প্রত্যেকটা টিমে প্লেয়ার পাচ্ছে। এই কারণে হয়তো যখন বড় বড় প্লেয়ার আসে তখন তো অটোমেটিক টুর্নামেন্টের একটা হাইপ বেড়ে যায়। আমার মনে হয় যে এই কারণেই হয়তো অনেক ভালো ম্যাচ হয়েছে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।